আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরো একটি ভিয়েতনাম গেট নিয়ে। আজকে ভিয়েতনাম গেট সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, কেন এই ভিয়েতনাম গেট আপনারা বানাবেন এবং এই ভিয়েতনাম গেটের মধ্যে এরকম কি আছে যা মানুষ এখন সবাই এই ভিয়েতনাম গেটের পিছনে আর কি ছুটতেছে, বা নতুন বাড়ির জন্য কিন্তু একটি ভিয়েতনাম গেট। ধরেন আপনার 1 কাঠা বা 2 কাঠা একটা জায়গা আছে, সেখানে আপনি একটি 2 তলা বাড়ি করছেন এবং নিচতলা আপনি একটি পার্কিং গ্যারেজের মতো রাখছেন, যেটা কিনা আপনি গাড়ি বা অন্যান্য কিছু মাল সাবানা ঢোকাবেন। তখন আপনি যদি গেটের যে সামনের মূল অংশটা, ধরেন এটা আপনার পাশে 9 ফিট রাখছেন আর উচ্চতা আপনি 7 ফিট রাখছেন। এখন যদি এখানে আপনি 2 পাল্লা করতে চান, যেহেতু যেমন এই গেটটি এখন যেটা দেখতে পাচ্ছেন, এটার পিছনে কিন্তু একটা সিঁড়ি আছে। এখন আপনি যদি 2 পাল্লা করতে চান তাহলে কিন্তু 1 পাল্লা আপনার বাহিরে খুলতে হবে। এখন আপনার বাহিরে জায়গা নেই, তখন কি করবেন? তখন কিন্তু আপনারা যে স্ক্রিনে যে গেটটি দেখতেছেন, যে একটি পাল্লাদা ঢুকতেছে, একটি পাল্লা লাগাচ্ছে এবং খুব চমৎকার ভাবে স্লাইড করে দেখাচ্ছে, আপনারা কিন্তু এই ধরনের গেটগুলো বানাতে পারেন। কারণ এই ধরনের গেটগুলোতে সুবিধা হচ্ছে আপনার মাঝখানে একটি স্লাইড করে দিলে একটি পাল্লাদা যাতায়াত করতে পারবেন। এবং দেখেন নিচে ওই যে টানাটা দেখতে, এটা ছোট পাল্লালে বাইকও আপনি ঢোকাতে পারবেন, কোনো কিছু যদি বাজার সম্ভাবনা নাই। তো এই গেটটি যেমন আপনারা সুবিধা পাবেন এবং ব্যবহার করে কিন্তু অনেক আরাম পাবেন। কারণ হচ্ছে এটা 2 4 5 জন ধরে ধাক্কা ঠেলতে হবে না, কারণ আপনি একলা চেষ্টাতেই এই গেটটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এই গেটটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট মাত্র